কোন মানুষ যদি সূরা মুলক প্রতিদিন আমল করে, কোন বান্দা যদি সূরা মুলকের আমল জারি রাখতে পারে, দুজন ফেরেশতা কবরের মধ্যে এসে দেখবে যে এই কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, ওই কবরের মধ্যে আর লাশ নেই, ওই কবরের মধ্যে বিশাল আকৃতির একটা পাখি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে মানুষগুলোকে আমি প্রেরণ করেছি, মানুষগুলোকে সৃষ্টি করেছি, আগে মৃত্যু দিয়েছি, পরে জীবন দিয়েছি। সবাই বলেন, মৃত্যু আগে দিয়েছেন না জীবন আগে দিয়েছেন? মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন। কারো দিলাম 10 বছর, কারো দিলাম 20 বছর, 50, 60, 70, 80, 100 বছর হায়াত আমি দিলাম। এই হায়াতের মধ্যে দেখব কোন বান্দা আহসানু আমালা, ভালো আমল করে, ভালো নেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আকসারু আমালা, কে বেশি আমল করে। বেশি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তোমাদের মধ্যে পরীক্ষায় ফেলে দিলাম, এই পরীক্ষার পর তোমাদের ফলাফল হবে 2টা। সবাই বলেন, ফলাফল কয়টা? 2টা ফলাফলে তোমরা বিভক্ত হয়ে যাবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সকলে সুপরিচিত একটি সূরা, সুপরিচিত একটি আয়াত, সূরা মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগে মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি, এরপরে আমি আমার বান্দাগুলোকে জীবন দিয়েছি। কেন? আহসানু আমালা, আমার বান্দাগুলোকে আমি পরীক্ষা করব, দেখব কারা ভালো আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, আর আমি পরাক্রমশীল, ক্ষমাশীল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমাকে নাজাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা অতি ফজিলতপূর্ণ, বরকতময়, গুরুত্বপূর্ণ একটি সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরার আমলকে ধরে রাখবে, যে ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজের পরে সূরা মুলকের আমল করবে, কিয়ামতের ময়দানে এই সূরা তাকে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা মুলকের আমল প্রতিদিন করবে, কিয়ামতের ময়দানে একটি মাত্র সূরা আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া করবে। এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ওই বান্দার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না, যেই বান্দা প্রতিদিন সূরা মুলকের আমল দুনিয়ার মধ্যেই করেছে, ঈশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করেছে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে এই সূরা মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে আমি সূরা মুলক তোমার সামনে ওই বান্দার জন্য দাঁড়িয়ে গেলাম, তোমার বান্দাকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে দিবে না, ততক্ষণ আমি সূরা মুলক এই জায়গা থেকে সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ একটি সূরা সূরা মুলক, সূরা মুলক এত ফজিলতপূর্ণ একটি সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন মানুষ যদি সূরা মুলক প্রতিদিন আমল করে, কোন বান্দা যদি সূরা মুলকের আমল জারি রাখতে পারে, মৃত্যু, জান্নাত পাওয়ার প্রথম স্টেপ হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন তার হয়ে যাবে, কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, দুজন ফেরেশতা সওয়াল জবাবের জন্য চলে আসবে। দুজন ফেরেশতা কবরের মধ্যে এসে দেখবে যে এই কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, ওই কবরের মধ্যে আর লাশ নেই, ওই কবরের মধ্যে বিশাল আকৃতির একটা পাখি দেখা যায়। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, কবরের মধ্যে গেলাম, কবরের মধ্যে পাখি দেখলাম, পাখি আমাকে ডাকতে বলল, ফেরেশতারা
কি তোমার প্রশ্ন আছে আমাকে বলো, সব উত্তরগুলো দেব। আমার ডানার নিচে বান্দার আমি ঘুমাই, বান্দাকে ডিস্টার্ব করিও না। কি তোমার সওয়াল আছে, সব সওয়ালগুলো আমাকে দাও, সব জবাবগুলো আমি দিয়ে দেব। আমি সূরা মুলক, আমার এই বান্দা প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করেছে। আজকে কবরের মধ্যে এই সূরা মুলক পাখির রূপ ধারণ করে। যেই বান্দা সূরা মুলকের তেলাওয়াত, সূরা মুলকের আমল জারি রাখবে, কবরের মধ্যে তার সওয়াল জবাব পাখি রূপ নিয়ে সূরা মুলক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ একটি সূরা সূরা মুলক। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে মানুষগুলোকে আমি প্রেরণ করেছি, মানুষগুলোকে সৃষ্টি করেছি, আগে মৃত্যু দিয়েছি, পরে জীবন দিয়েছি। সবাই বলেন, মৃত্যু আগে দিয়েছেন না জীবন আগে দিয়েছেন? মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন। মৃত্যু আমি মানুষগুলোকে মৃত্যু জীবন দিয়েছি তোমাদের, যাতে করে তোমরা পরীক্ষার মধ্যে ছেড়ে দিলাম দুনিয়ার মধ্যে স্বল্প সময়। কারো দিলাম 10 বছর, কারো দিলাম 20 বছর, 50, 60, 70, 80, 100 বছর হায়াত আমি দিলাম। এই হায়াতের মধ্যে দেখবো কোন বান্দা আহসানু আমালা, ভালো আমল করে, ভালো নেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আকসারু আমালা, কে বেশি আমল করে, বেশি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহসানু আমালা। দেখবো দুনিয়ার মধ্যে গিয়ে আমার বান্দাগুলোর মধ্যে কে সব থেকে ভালো আমল করে। আমলটা অল্প হোক, আমলটা ছোট্ট আমল হোক, কিন্তু আমলটা হতে হবে ভালো, আমলটা হতে হবে ইখলাস অনুযায়ী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষগুলোর বেশি আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। অল্প আমল যদি কোনো মানুষ ইখলাস সহিত করতে পারে, ওই আমলটাই কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের জন্য তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি, দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি, দুনিয়াবি কালচার সবগুলোর দিকে তাকিয়ে দেখেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সবগুলোর দিকে তাকিয়ে দেখেন, পরীক্ষার ব্যবস্থা আছে। সবাই বলেন আছে না নাই? পরীক্ষার ব্যবস্থা আছে, কারণ পরীক্ষার মাধ্যমেই একটা ছাত্র ভালো কি খারাপ এটা নির্ণয় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রুপ পরীক্ষার ব্যবস্থা করলেন। আর আল্লাহ বললেন, পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ বলে দিলাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাদের মধ্যে পরীক্ষার মধ্যে পরীক্ষায় ফেলে দিলাম, এই পরীক্ষার পর তোমাদের ফলাফল হবে 2টা। সবাই বলেন ফলাফল কয়টা? 2টা ফলাফলে তোমরা বিভক্ত হয়ে যাবে। 1 নাম্বার ফলাফল ফারিকুম ফিল জান্নাহ, 1 নাম্বার তোমরা জান্নাতের পথে যাবে। 2 নাম্বার যারা পরীক্ষায় ফেল করবে, উত্তীর্ণ হতে পারবে না, তারা যাবে জাহান্নামের পথে। এই দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু এই পরীক্ষায় নয়, পরীক্ষার আরো গুণ, পরীক্ষার আরো সাজেশন আমি দিয়ে দিলাম, কোন কোন বিষয়ের প্রতি তোমাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2 নাম্বার সূরা আল বাকারার মধ্যে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো কোন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ করতে হবে, পরীক্ষার মধ্যে ফেলে দেব। আল্লাহ বললেন 5টা বিষয়ের প্রতি এই দুনিয়ার সব মানুষগুলোকে, বিশেষ করে যারা ঈমান আনবে এই মানুষগুলোকে পরীক্ষার মধ্যে ফেলে দেব। সবাই বলেন কয়টা বিষয়ের প্রতি? 5টা বিষয় পরীক্ষায় যারা ঈমান আনবে, যারা মুমিন হবে, যারা মানুষ নিজেকে ঈমানদার দাবি করবে, এই মানুষগুলোকে 5টা পরীক্ষায় ফেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার ভয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম,
বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার ভয়ের মাধ্যমে তোমাকে পরীক্ষায় ফেলে দেব। 2 নাম্বার ওয়াল জুআ, ক্ষুধার মাধ্যমে তোমাকে পরীক্ষায় ফেলে দেব। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ, সম্পদের পরীক্ষার মধ্যে তোমাকে ফেলে দেব। 4 নাম্বার ওয়াল আনফুস, তোমার জীবনের পরীক্ষা তোমাকে নেব। 5 নাম্বার ওয়াত তামারাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা দেব। এই যে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলবেন, আবার আল্লাহ বললেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমটাও আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই আমি আল্লাহ দিয়ে দিলাম সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। 5টা বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। 1 নাম্বার ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়ক্ষতি, নিজের জান মালের ক্ষয়ক্ষতি, এই সব ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সব বান্দাগুলোকে পরীক্ষা করবেন। তাহলে বলেন তো আমাদের পরীক্ষা করবেন কয়টা বিষয়ের উপরে? 5টা বিষয়ের প্রতি আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে এই পরীক্ষা থেকে তোমাদের যদি উত্তীর্ণ হতে হয়, তাহলে এই উত্তীর্ণ হওয়ার মাধ্যম 2টা। সবাই বলেন কয়টা মাধ্যম? এই যে 5টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন, এই 5টা পরীক্ষা থেকে আবার উত্তীর্ণ হওয়ার মাধ্যম 2টা। যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি আবার পরীক্ষার সাজেশনও বলে দিচ্ছেন। দেখেন স্কুল কলেজের দিকে তাকিয়ে দেখেন, যখন পরীক্ষার সময় আসে, স্কুলের মধ্যে যদি তাকান, পরীক্ষা যখন সময় আসে 1 মাস আগে পরীক্ষার সাজেশন দিয়ে দেয়, দেয় কি দেয় না? রুটিন দিয়ে দেয়, কোন বিষয়ে কবে কতটুকু পরীক্ষা হবে সব সাজেশন দিয়ে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনও এই পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দিলেন। তোমরা কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে উত্তীর্ণ হবে, এর মাধ্যমটাও আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বলেন সুবহানাল্লাহ। 2টা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনগণ শুনে রাখো, 2টা মাধ্যমে তোমাদের এই ধৈর্যের ফলাফল দেওয়া হবে, এই পরীক্ষার ফলাফল তোমাদের দেওয়া হবে। একটা হচ্ছে এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয়, একটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। সবাই বলেন কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। বিপদে পড়েছেন আপনি, ভয়ে আতঙ্ক হয়ে আছেন আপনি, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না, ওই সময় যদি আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে ধৈর্যের মাধ্যমে চান, ওই আল্লাহ আপনার এই হাজত পূরণ করতে পারে কি পারে না? সবাই বলেন। আমরা তো বর্তমান সমাজে চলে এসেছি, আমাদের ভয় নেই, ক্ষুধা নাই, সম্পদের ক্ষয়ক্ষতিও খুব কম। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, তাদের ঈমানটা দেখেন। অনেক সাহাবীরা এই ঈমান টানার কারণে সাহাবীরা ভয়ের আতঙ্ক হয়ে সম্পদগুলো ছেড়ে দিয়েছেন, পরিবার থেকে পৃথক হয়ে গিয়েছেন। অনেক সাহাবীর জীবনী তাকিয়ে দেখবেন, সাহাবীরা সম্পদগুলো, নিজের সম্পদগুলো ফেলে রেখে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা বাড়িঘর ছেড়ে রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করে চলে গিয়েছেন। এইরকম সাহাবীদের নজির আছে না নাই? একজন সাহাবীর কথা বলি, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন আমল, মদিনার সঙ্গে রোম পারস্যের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। তৎকালীন যুগে শক্তিশালী একটি দেশ রোম পারস্য, রোমের সঙ্গে যখন যুদ্ধ হয়ে গেল, রোমের বাদশাহ চিন্তা করলেন, শুনেছি নবীর সাহাবী যারা তাদের আখলাক সুন্দর, তাদের চরিত্র সুন্দর, তাদের চলাচল সুন্দর, অর্থাৎ এই নবীর সাহাবী যারা, এদেরকে হত্যা করা যাবে না, এদের মারা যাবে না, এই সাহাবীদেরকে জীবন্ত আটক করে এই রোমের মধ্যে তোমরা আটক করো। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মদিনা থেকে একদল সাহাবী
রোমে যুদ্ধ করার জন্য চলে গেলেন। সেই যুদ্ধের মধ্যে সেনা প্রধান যিনি ছিলেন, দায়িত্ব দিয়ে যাকে দেওয়া হলো, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার সঙ্গে যত সাহাবী ছিল, যত যুদ্ধের সৈনিক ছিল, সবগুলোকে রোম পারস্যের রোম বাদশাহ সকলকে আটক করে ফেললো। আটক করার পরে তার কারাগারের মধ্যে, রোমের কারাগারের মধ্যে আল্লাহর নবীর সাহাবীগুলোকে রাখা হলো। রোমের বাদশাহ বলল, শুনেছি তোমাদের ঈমান নাকি খুব শক্ত, শুনেছি তোমরা নাকি শক্তিশালী, শুনেছি তোমরা নাকি দুনিয়ার সব কিছু ছাড়তে পারো, ঈমান ছাড়তে পারো না, তোমাদের একটু পরীক্ষার মধ্যে ফেলে দিই। রোমের বাদশা চলে আসলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। এসে বলল, আব্দুল্লাহ রে, তোমাকে আমি কিছু প্রস্তাব দেই, তুমি যদি প্রস্তাব গ্রহণ করো তোমাকে কারামুক্ত করে দেব, এখান থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে হত্যাও করা হবে না, তোমার দলবলগুলো সবাইকে ছেড়ে দেওয়া হবে। তোমার চেহারা সুন্দর, তোমরা সৎ। দেখেন ইহুদি নাস্তিক যারা, তারাও জানে মুসলমানরা সৎ, তারা জানে কি জানে না? রাসূলুল্লাহ চরিত্র সুন্দর, শুধু মুসলমান না, ইহুদি নাস্তিক খ্রিস্টান কাফের যারা আছে তারাও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র সুন্দর। আবু জাহেল জানতো আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আবু লাহাব জানতো মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। এই কাফেররাও এইগুলো জানতেও কি জানতো না? জানার পরেও তারা কিন্তু ঈমান আনে নাই। রোমের বাদশা বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, শোনো, শুনেছি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারাটাও মারাত্মক সুন্দর, তোমার ব্যবহারটাও সুন্দর, তোমার সব গুণগুলো সুন্দর। তোমাকে আমি একটা অফার দেই, শোনো আব্দুল্লাহ, তোমাকে এই রোমের সব কিছু দিয়ে দেওয়া হবে। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, আমার রোমের অর্ধেক সম্পদ, গোটা রোম, অর্ধেক রোমকে তোমার নামে আমি লিখে দেব। পরবর্তীতে আমি যখন মৃত্যুবরণ করব, গোটা রোমের মালিক তুমি হয়ে যাবে। অফার দিলেন কয়টা? 3টা অফার দিলেন। 1 নাম্বার অফার, আমার ঘরের সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেব। 2 নাম্বার, অর্ধেক রোমের মালিক তোমাকে এখন বানিয়ে দেব। 3 নাম্বার, আমার মৃত্যুর পরে গোটা রোমের দায়িত্ব, গোটা রোম তোমার নামে হয়ে যাবে। শুধুমাত্র একটা কাজ তোমার করতে হবে, সেই কাজটা হলো, আজকে তুমি মুসলমান আছো, মুসলমান থেকে তোমার নাম কেটে খ্রিস্টান হইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে অফারটা দেওয়া হলো, তোমাকে খ্রিস্টান হতে হবে। আর শুনে রাখো, তুমি যখন খ্রিস্টান হবে, তোমার সম্প্রদায়ের মানুষগুলো তোমাকে মেনে নেবে না, এটাই স্বাভাবিক। তুমি মুসলমান, তোমার সম্প্রদায়ের মানুষ তোমাকে মানবে না, সুতরাং তোমাকে আর মদিনায় ফিরে যাওয়া লাগবে না, তুমি রোমের মধ্যে থাকবে। রোমের সম্পদগুলো সব তোমাকে দিয়ে দেব, অর্ধ রোম তোমার নামে লিখে দেব, তুমি এখানেই থাকবে। ও আব্দুল্লাহ, তোমাকে একটা শর্ত দিলাম, তোমাকে খ্রিস্টান হতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। সাহাবী যখন এই কথা শুনলেন, শরীরের রক্ত গরম হয়ে গেল, চেহারার মধ্যে রাগ হয়ে, রাগান্বিত হয়ে বলল, ও রোমের বাদশা, শোনো, তুমি এমন প্রস্তাব আমাকে দিয়েছো, শুধু রোম নয়, এই দেশ নয়, শুধু তোমার মেয়ে নয়, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, এরপরে ওই ইসলাম থেকে 1 চুল পরিমাণ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এই প্রস্তাবে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাজি হলো না, এবার একটু কঠোরতা শুরু করলো রোমের বাদশা। রোমের বাদশা বলল, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আটক করো, তাকে কোনো খাবার দেওয়া হবে না, কোনো পানি দেওয়া হবে না, কোনো কিচ্ছু তাকে দেওয়া হবে না। একজন ডাক্তারকে তার সঙ্গে রেখে দেওয়া হলো, আর বলা হলো, তার খোঁজ খবর নাও, তার শরীরের খোঁজ খবরটা আমাকে জানাও, সে যেন মারা না যায়, তাকে মারাও যাবে না, তাকে খাবার দিও না, পানি দিও না। ঠিক তদ্রূপ 1 সপ্তাহ পর্যন্ত তাকে কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো পানিও দেওয়া হয় নাই। বলেন তো, আমরা একবেলা খাবার যদি দেরি হয়, আমাদের পেটের ক্ষুধা জ্বালা আমরা সহ্য করতে কি পারি? সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফাকে 7টা দিন পর্যন্ত খাবার দেওয়া হয় নাই কারাগারের ভিতরে। 7টা দিন পর্যন্ত 1 ফোঁটা পানি তাকে দেওয়া হয় নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা শরীর দুর্বল হয়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা বিছানাগত হয়ে গিয়েছে। ডাক্তার এসে চেক করে, একবার
তার মনের মধ্যে তাকে দেখে মনে করে তিনি মারা গিয়েছেন, এমন অবস্থা হয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফার যেই ডাক্তারটা নিযুক্ত করেছিল সেবক, সে রোমের বাদশার সামনে গিয়ে বলে, বাদশাহ, দেখলাম সে হয়তো মারা গিয়েছে, এমন অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে আছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা দীর্ঘ 7টা দিন কোনো কিচ্ছু খায় নাই, পানিও পান করে নাই, তাকে তো কোনো কিছু খাবার দেওয়া দরকার, না হয় সে মারা যাবে। রোমের বাদশা তাকে খাবার দিল 2টা খাবার। সবাই বলেন কয়টা খাবার? একটা শূকরের গোস্ত, আরেকটা মদ্য জাতীয় নাপাক পানি আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে দিল। বলল, এই খাবার দুটো আব্দুল্লাহ বিন হুযায়ফাকে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা ক্ষুধার্ত, সেই খাবার দুটো খেয়ে একটু শক্তি তার ফিরে আসুক। যখন সেই সেবক, সেই ডাক্তার যখন এই দুটো খাবার নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে চলে গেলেন, চলে গিয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো, নবীর সাহাবী, দুনিয়ার কোনো ভালো খাবার নাই যেটা তোমাদের জন্য জায়েজ নাই, সেই খাবার শূকরের মাংস তোমার জন্য দেওয়া হয়েছে, আর মদ্য জাতীয় পানি, নাপাক পানি তোমাকে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ডাক্তার রে, শোনো, এক্ষুনি আমার চোখের সামনে থেকে খাবারগুলো এখান থেকে সরিয়ে নাও, নাহলে খাবারগুলো সব ফেলে দেব। আমার শরীর দুর্বল থাকতে পারে, আমার ঈমানটা এখনো পর্যন্ত কোনোদিন দুর্বল হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই ডাক্তার চলে গেল ওখান থেকে। ডাক্তার গিয়ে বললেন, যে আব্দুল্লাহ বিন হুযায়ফা একটু আগে দেখলাম কথা বলতে পারছে না, নড়তে পারছে না, এই কাঁধ থেকে ও কাঁধ হতে পারছে না, এতটা দুর্বল আব্দুল্লাহ বিন হুযায়ফা, কিন্তু যখন নাপাক খাবারগুলো তার সামনে দিলাম, কোথা থেকে যেন তার শক্তি বেড়ে গেল, আর বলল, খাবারগুলো এখান থেকে সরিয়ে ফেলো, না হলে খাবারগুলোকে লাথি দিয়ে আমি ফেলে দেব, কোনো নাপাক খাবার আমি নবীর সাহাবী আব্দুল্লাহর পেটে যাবে না। এই কথাটাও যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা খাবারেও যখন কাজে আসলো না, এবার রোমের বাদশা তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করলো, ফুটন্ত তেল জ্বালাও, ফুটন্ত আগুনের উপরে তেলগুলোকে জ্বালিয়ে তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিক্ষেপ করা হবে। দুজন কয়েদের ঘাড়ের উপরে হাত রেখে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন সামনে নিয়ে আসলো, ফুটন্ত আগুনে তেল ফুটছে, এত পরিমাণ উত্তপ্ত আগুনের উপরে তেলগুলো ফুটে, বাদশাহ, জালিম বাদশাহ, রোমের বাদশাহ একজন কারাদণ্ড থেকে একজন লোক এনে একজন আসামিকে তেলের মধ্যে যখন ফেলে দিলেন, ইতিহাসের মধ্যে এসেছে, তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে হাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মাংসগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলা হলো, আব্দুল্লাহ, এখনো তোমার সময় আছে, তোমাকে শর্ত দিয়েছিলাম আমার মেয়েকে বিবাহ করতে হবে, আর গোটা এই রোম তোমার নামে লিখে দেব, শুধুমাত্র একটাই শর্ত, তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, খ্রিস্টান হতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ও কাফের, শুনে রাখো, রোমের বাদশা শুনে রাখো, আমি তো সেই দিন বলেছিলাম গোটা রোম নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব, গোটা পৃথিবী যদি আমার নামেও লিখে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা একদিনের জন্য ইসলাম থেকে দূরে সরে থাকবো না। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন সেই তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তেলে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিক্ষেপ করা হবে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন তেলে নিক্ষেপ করা হবে, তখন আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গিয়েছে, কান্না করা শুরু করে দিয়েছে। জালিমরা মনে করেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা দুর্বল হয়ে গিয়েছে, ভয় পেয়েছে। বাদশার সামনে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ বিন হুযায়ফাকে। বাদশার সামনে নিয়ে যাওয়ার পরে তারা বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা ভয় পেয়েছে, আতঙ্ক হয়েছে, তেল দেখে কান্না করে ফেলেছে। বাদশা বলল, আব্দুল্লাহ রে, তুমি কেন কান্না করেছো আমরা বুঝতে পেরেছি, যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ও কাফের বাদশা, শুনে রাখো, তোমার তেলের ভয়ে আমি কান্না করি না, আমি কান্না করছি এই যে আমার জীবনটা এখন চলে যাবে, আমি যদি এই জীবনটা এখন একবার দিব, আমি যদি আরেকবার ফিরে আসতে পারতাম, এই রকম ভাবে 100টা জীবন যদি আমি পাইতাম, আর 100টা জীবন আমি আল্লাহর পথে ব্যয় করে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতাম। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান ছিল সাহাবায়ে কেরামদের। এই জন্য বলি, ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে মুমিনদের। 1 নাম্বার থাকবে ভয়। দুনিয়ার সব ভয়গুলো তারা ভয় মনে করবে না, আল্লাহর ভয় তার কাছে সব থেকে বড় ভয় হবে। জালিমের সামনে দাঁড়িয়েও
আল্লাহর জান্নাত দেখে মুখ দিয়ে হাসি বের হয়ে যাবে, আল্লাহর জান্নাত দেখে জালিমের সামনে সে মাথা নত করবে না। নবীর সাহাবীদের দিকে তাকান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। মক্কার কাফেররা সুমাইয়াকে যখন বল্লভ দিয়ে আঘাত করে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হয়ে, মেয়ে সাহাবা হয়ে, এরপরেও কি একবারের জন্য ঈমান ত্যাগ করেছে বলেন? কত ভয় দেখানো হয়েছে তাকে, শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে, এরপরে ঈমান থেকে পিছপা হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার দাবি করবে, তাদের তো দুনিয়ার মধ্যে পরীক্ষা করবই, সব মানুষগুলোকে পরীক্ষা করব। এই পরীক্ষার এক নাম্বার হচ্ছে ভয় দিয়ে পরীক্ষা করব। সবাই বলেন, কি দিয়ে পরীক্ষা করবে? ভয় দিয়ে পরীক্ষা করবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ বলে অনেক সময় আমার বান্দাগুলোকে খাবার দিব না, না খাওয়ায়ে আমার বান্দাগুলোকে পরীক্ষার মধ্যে ফেলে রাখবো। আব্দুল্লাহ বিন হুযায়ফার দিকেই তাকান, 7টা দিন কোনো খাবার পেটে নাই, এরপরেও কি ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয়েছে বলেন? 7 দিন ক্ষুধার্ত আব্দুল্লাহ বিন হুযায়ফা ঈমান থেকে পিছপা হয় নাই। আল্লাহ বললেন শুধু এই দুটো নাই, আরেকটা পরীক্ষা তাকে দেওয়া হবে, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, জানমালের পরীক্ষা নেওয়া হবে, তার ফসল সম্পদ, তার সম্পত্তির ক্ষতির দ্বারা তাকে পরীক্ষা নেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে এই পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে, তারাই হচ্ছে সুসংবাদ, ওই বান্দাগুলোই সাফল্য বান্দা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামনে যত বিপদে আসুক না কেন, আমাদের ধৈর্য ধরতে হবে। কি করতে হবে বলেন? ধৈর্য ধরতে হবে। কোনো সময় খেয়ে থাকবো, কোনো সময় না খেয়ে থাকবো, কোনো সময় ফসলের ক্ষতি হবে, হাজারো ক্ষতি হবে, এরপরেও যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এই পরীক্ষার মধ্যে আমাদের উত্তীর্ণ যিনি দিবেন তিনি কে? আর এই উত্তীর্ণ হতে হলে, এই পরীক্ষায় আমাদের পাশ করতে হলে আমাদের কাজ করতে হবে কয়টার মাধ্যমে? 2টা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? আমরা যখন বিপদে পড়বো তখন সাহায্য চাবো কয় কাজের মাধ্যমে? 2 কাজের মাধ্যমে। 1 নাম্বার কি? ধৈর্য। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার নামাজ। না দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাইবো? সাহায্য চাইবো আমরা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি পরীক্ষার মধ্যে। আমরা সব সময় এই দুনিয়ার পরীক্ষা আমাদেরকে জর্জরিত করে রাখবে। হয়তোবা আপনি সুস্থ আছেন, আপনার ছেলে অসুস্থ আছে, আপনি সুস্থ আছেন, আপনার পরিবারে একজন অসুস্থ আছে, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, হাজারো পরীক্ষার মধ্যে ফেলবেন আল্লাহ। কারণ আল্লাহ বলছেন আমি জীবন এবং মৃত্যু দিয়েছি পরীক্ষার জন্য। আমি দুনিয়ার মধ্যে মানুষগুলোকে প্রেরণ করেছি পরীক্ষার জন্য, পরীক্ষা করবই। এজন্য এই পরীক্ষায় আমাদের সফল হওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা যদি এই পরীক্ষায় সফল হতে চাই, আমাদের কাজ করতে হবে 2টা, একটা নামাজ, একটা ধৈর্য। এই 2টা কাজ আমরা যদি করতে পারি, তাহলে আমরা এই পরীক্ষায় সফল হয়ে যাব। এজন্য আসুন আমরা যেন সকলেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। দুনিয়াবী সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। যেই কথাগুলো আমরা আজকে শুনলাম, এই কথাগুলোর প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। যেই গরম, যেই তীব্র সংকট গোটা দেশের মধ্যে জর্জরিত হয়ে আছে, আমরা ওই আল্লাহর কাছে সাহায্য চাই, যাতে করে আল্লাহ আমাদের এই বাংলাদেশের পরিবেশটাকে আরো সুন্দর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান, আমল, আখলাক, আমাদের চলাচল সব কিছু দিয়ে যেন আমাদের শান্তিময় একটা সময়, শান্তিময় একটা দেশ আমাদের আল্লাহ উপহার দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।